কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ প্রস্তুত করে দিয়েছি। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মধ্যে মানুষ বিভিন্নভাবে তারা অট্টালিকা তৈরি করতেছে, বিভিন্নভাবে তারা দুনিয়ার স্বাদ গ্রহণ করতেছে, দুনিয়ার মধ্যে এমনভাবে চলাচল করতেছে যেমন বোঝা যায় তারা কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়াদারেরা, মনে রাখো, তুমি যত মজবুত দুর্গের ভিতরে থাকো না কেন, যদিও তুমি দুর্গের ভিতরে থাকো, মজবুত কেল্লার ভিতরে অবস্থান করো না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন হযরত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাকে দুনিয়া থেকে উঠে নিয়ে আসা হবে। আর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যেভাবে চলাচল করতেছো, যেমনই ভাবে অবস্থান করতেছো, যেমন ভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছো, তোমাদের এই অবস্থা দেখে, তোমাদের সেই চলাচল দেখে, তোমরা একজনের সাথে আরেকজনের আচরণ দেখে আমি আল্লাহ তাআলার কাছে, আমার কাছে মনে হচ্ছে তোমরা এই ধারণা করতেছো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অযথা অনর্থক বেহুদা দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে হচ্ছে তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আর আসতে হবে না। না, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটি মৃত্যু নামক বস্তু তৈরি করে দিয়েছি। মৃত্যু এমন এক মেহমান, যেই মেহমান কারো কাছে যদি আসে, কখনো ওই ব্যক্তির অনুমতি লাগবে না। একমাত্র আমি আল্লাহ তাআলার যে হুকুম দিয়েছি কিয়ামত পর্যন্ত, ওই মেহমান সে কারো অনুমতি লাগবে না, কেবলমাত্র আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত ওই মেহমানকে আসার জন্য তাকে সব সময় সর্ব অবস্থার জন্য অনুমতি দিয়ে রেখেছি। এজন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে যান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলতেছেন, হে আল্লাহর নবী পয়গম্বর, দুনিয়ার মধ্যে এসেছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে অনেক দিন পর্যন্ত অবস্থান করেছি। আজকে দেখা যায় আমি দুনিয়ার থেকে চলে যেতে আমার মনে সাক্ষী দিচ্ছে যে আমার মৃত্যুর সময় চলে আসছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন তার সাকরাত আরম্ভ হয়ে গেছে, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে, রাসূলের হাত মুবারকের মধ্যে ধরে আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি এমন ভাবে কান্না করতেছেন আর বলতেছেন, হে আল্লাহর নবী পয়গম্বর, এতদিন পর্যন্ত আপনার সাথে আমি অবস্থান করেছিলাম, আমার কোনো ভয় ভীতি লাগে নাই। এতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে যখন ঘুমাইতাম আপনার সাথে অবস্থান করতাম, যখন খাইতাম আপনার সাথে খাবার দাবার করতাম, যখন গোসল করতাম আপনার সাথে সকল কিছু করতাম, এমনকি আমি আপনার বহুদিন পর্যন্ত আপনার সংস্রবে ছিলাম। আপনার সংস্রবে আসার পূর্বে আমি যখন বিভিন্ন কাজে লিপ্ত হতাম, যখন কোনো কাজ করতাম, তখনও কিন্তু আমি একা একা ছিলাম না। কিন্তু হে আল্লাহর পয়গম্বর, এখন আমি বুঝতে পারতেছি আমার মৃত্যুর সময় চলে আসছে, যার কারণে আমি দুনিয়ার থেকে চলে যেতে হবে। কিন্তু হে আল্লাহর পয়গম্বর, আমার তো ভয় লাগতেছে, আমি কবরের মধ্যে কেমন ভাবে একা একা অবস্থান করব। এই কথা শোনার পর আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাইতে চাচ্ছেন, হে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কলিজার টুকরা, না, তুমি যেইভাবে ভয় আছো, তুমি যেইভাবে ভয় ভীতির মধ্যে পড়ে আছো, যেমনই ভাবে তুমি আতঙ্কের মধ্যে পড়ে আছো, খাদিজাতুল কুবরা, মনে রাখো তোমাকে আমি একা ছেড়ে দিব না। তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার পর
দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে তোমাকে সুস্বাগতম জানাবে। ওই কথা বলার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস করতে রাজি না, কারণ তিনি ছিলেন ইসলামের প্রথম মুসলমান, অর্থাৎ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন। ওই প্রথম মুসলমান হওয়ার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে একটি ভয় ভীতি প্রদর্শন করতেছিল। খাদিজাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, হে কলিজার টুকরা খাদিজা, মনে রেখো তোমাকে একা একা ছেড়ে দেওয়া হবে না। তুমি যখন দুনিয়ার থেকে চলে যাবে, তুমি যাওয়ার সাথে সাথে তোমার সাথে আমার দুইজন স্ত্রী তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর তিনি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি তো জানি আপনি আমার প্রথম স্বামী, আমি তো জানি আমি আপনার প্রথম স্ত্রী, কিন্তু যদি আমি 2-3জন স্বামীর ঘর করার পর আমি আপনার ঘরে এসেছি, কিন্তু আপনি তো আমি খাদিজাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করেন নাই, কিন্তু এখন আপনি বললেন আমি ছাড়া আরো 2জন স্ত্রী আপনার আছে, যারা আমার পূর্বে যারা জান্নাতের মধ্যে চলে গিয়েছে, মৃত্যুর পর তারা আমি খাদিজার সাথে তারা এসে সাক্ষাৎ করবে। কিন্তু হে আল্লাহর পয়গম্বর, এই কথাটা তো আমাদের বুঝে পড়তেছে না, এই কথাটা তো আমার বুঝে আসতেছে না। আল্লাহর নবী আলাইহিস সালাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ফেরাউন এত পরিমাণে অত্যাচার অনাচার করেছে, এত পরিমাণে শাস্তি দিয়েছে, তখন এই শাস্তি পাওয়ার পর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার কাছে চাইতেন, হে আল্লাহ, আমাকে এমনভাবে তুমি শাস্তি এমন একটা অবস্থানের মধ্যে পৌঁছেছ, এমন একজন জালিমের ঘরে আমাকে নিয়ে আসছ, যে জালেম আমাকে সকালবেলা আমার উপর অত্যাচার অনাচার করে, যে জালেম আমার উপর বিকালবেলা আমার উপর অত্যাচার অনাচার করে, অর্থাৎ ওই জালেম সর্বাবস্থায় আমার উপর জুলুম করতে থাকে। কিন্তু তুমি এক কাজ করো, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়ার থেকে উঠে নিয়ে যাও আর তোমার কাছে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দাও। এই কথা বলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, রব্বি বিনিলি বাইতান ফিল জান্নাহ, হে রব্বুল আলামিন, আমার জন্য জান্নাতের মধ্যে একটা ব্যবস্থা করে দাও। এই কথাটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছেন, হে আমার কলিজার টুকরা খাদিজা, মনে রাখবে তোমাকে আমি আল্লাহর নবী একা একা ঘরে কবর দেশে যাওয়ার জন্য ছেড়ে দিচ্ছি না। যখন তুমি কবর দেশে চলে যাওয়ার পর, কবরের দেশে চলে যাওয়ার সাথে সাথে তোমার সাথে দুইজন নারীর সাক্ষাৎ করবে। একজন হচ্ছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মধ্যে আমার স্ত্রী হবে। অপরজন হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আমার সাথে জান্নাতের মধ্যে আমার জান্নাতের সাথী হবে। অর্থাৎ উভয়জন তোমার সাথে মুলাকাত করবে, তোমাকে কখনো একা একা ছেড়ে দেওয়া হয় নাই, তোমার ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নাই। কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে বোঝাচ্ছেন, কিন্তু খাদিজাতুল কুবরা বুঝতে রাজি না। তিনি ছোট বাবুর মতো কান্না করতেছেন, ছোট বাচ্চার মতো ফুফায়া কান্না করতেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বারবার বোঝাচ্ছেন, কিন্তু তিনি বুঝতে রাজি না। আল্লাহর নবী বোঝান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন আর বলেন, হে আল্লাহর পয়গম্বর, সারা বৎসর সর্বাবস্থায় আপনি আমার সাথে অবস্থান করতেন,
কিন্তু আজকে থেকে আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, অন্ধকার কবরের মধ্যে কেমন ভাবে অবস্থান করব আমার বুঝে আসতেছে না। আল্লাহর নবী আলাইহিস সালাম যখন এইভাবে বোঝাচ্ছিলেন, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর নবী পয়গম্বর, তাহলে আপনার কাছে আমার 2-3টা রিকোয়েস্ট রয়েছে। এক নাম্বার হচ্ছে, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, এক নম্বরে আপনি আপনার একটা জামা দিয়ে আমাকে আপনি দাফন করে দিবেন, যে জামাটা দেখার কারণে ফেরেশতারা, আল্লাহর তৈরি ফেরেশতারা দেখে বুঝবে যে উনি হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যার কারণে আমার কবরের আযাব থেকে আমাকে মাফ করে দেওয়া হবে, আমার প্রত্যেকটা সওয়াল জবাবকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই কথা বলার পর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আরেকটি কথা বলেছিলেন। দ্বিতীয় নম্বর কথা হলো, হে আল্লাহর নবী আলাইহিস সালাম, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, আমাকে যখন দাফন কাফন করবেন, দাফন কাফন করার সময় আমার মুখটাকে আপনি নিজের হাতে ধরে আপনি কিবলামুখী করে দিবেন। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, প্রত্যেকটা মুসলমান যখন দুনিয়ার থেকে চলে যায়, কিছু সংখ্যক মুসলমানদেরকে, প্রত্যেকটা মুসলমানদেরকে তাদের মুখটাকে কিবলামুখী করে দেওয়া হয়, কিন্তু কিছু সংখ্যক মুসলমানদের মুখটা কিবলার মুখ থেকে, কিবলার দিক থেকে ভিন্ন দিকে সরে যায়, আর কিছু সংখ্যক মুসলমানদের মুখটা কিবলার দিকে রয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, যাদের মুখগুলা, যাদের চেহারাটা কিবলার দিকে থাকে, ওই ব্যক্তি কেবলমাত্র কবরের সওয়াল জবাব করতে পারে, ওই ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারে। আর যাদের মুখগুলো কিবলার দিক থেকে ভিন্ন দিকে সরে যায়, তাদের জন্য কবরের প্রশ্নের জবাব দেওয়াটা কষ্ট হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী পয়গম্বর, যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আপনি আমাকে একা একা ছেড়ে দিবেন না, আপনি আমার লাশটাকে আপনার নিজের হাতে দাফন করবেন, আমার লাশটাকে আপনার নিজের হাতে দাফন করবেন, এমনকি আমার চেহারাটাকে আপনি কিবলার দিকে ঘুরিয়ে দিবেন। কিন্তু মূল ব্যাপার হলো, মজার ব্যাপার হচ্ছে যেটা, আল্লাহর নবী আলাইহিস সালাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা পশ্চিম দিকে ফিরিয়ে দেয়, আবার চেহারাটা এই আসমানের দিকে হয়ে যায়, আবার পশ্চিম দিকে আল্লাহর হাবিবের হাত মোবারকের মাধ্যমে ফিরিয়ে দেয়, আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা আবার আরশের দিকে হয়ে যায়। এমন ভাবে বারংবার যখন এমন হচ্ছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন, বলতেছেন, হে মাওলা কারীম, আমার তো কোনো কিছু বুঝে আসতেছে না, আমার মনে হচ্ছে আপনি আমার কলিজার টুকরা খাদিজার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, নারাজ হয়ে গিয়েছেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন, বলতেছেন, হে আল্লাহর নবী আলাইহিস সালাম, আপনার ভিতরে যে চিন্তা ঢুকেছে মূলত সেটা এমন নয়। আল্লাহ তাআলা আপনি কিবলার দিকে ঘুরিয়ে দেন, আর আল্লাহ তাআলা আরশের দিকে ঘুরিয়ে দেয়, কারণ আরশের দিকে ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে একটা মোলাকাত হয়। এজন্য আপনার স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে ইন্তজার করার জন্য বলতেছেন, জান্নাতের ফেরেশতারা অপেক্ষমান রয়েছেন, আর আপনাকে আল্লাহ তাআলা এই সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন, আপনার স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে সন্তুষ্ট রয়েছেন। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন। কিন্তু মজার মূল কথা হচ্ছে, আমরা তো দুনিয়ার মধ্যে এমনভাবে চলাচল করি, দুনিয়ার মধ্যে চলাচল করি, কি নিয়ে যাব, কি রেখে যাব, ওই চিন্তাগুলো করি না। দুনিয়ার মধ্যে আসার সময় ঈমান নিয়ে এসেছিলাম,
কিন্তু অনেক মানুষ আছে দুনিয়ার বিভিন্ন কিছু আকাম করার কারণে তারা দুনিয়ার থেকে বেঈমান হয়ে চলে যাওয়া লাগে। হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমনভাবে চিন্তিত হচ্ছেন কবরের জব কিভাবে দিবে, এমনকি হাসরের মধ্যে তার কি অবস্থা হবে, ওই বিষয় নিয়ে তিনি বারবার চিন্তিত হচ্ছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সান্ত্বনা দিতেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুবারিন নার। কারণ কবরটা কারো জন্য হবে জান্নাতের জায়গা, আবার কারো জন্য হবে জাহান্নামের জায়গা। যদি আমার আপনার কবরটা জান্নাতের জায়গা হয়, যদি আপনার আমার কবরটা জান্নাতের টুকরা হয়, তাহলে জীবন সফল। আর যদি মৃত্যুর পরে আপনার আমার কবরটা যদি জাহান্নামের গাড়া হয়, জাহান্নামের খণ্ড বিখণ্ড হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনটা বিফল। এজন্য আল্লাহ তাআলা বলেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। হে দুনিয়ার ইমানদার, দুনিয়ার মধ্যে তুমি নারীর পিছনে পড়ে মনে করতেছো তুমি সফলতা হয়েছ, গাড়ির পিছনে পড়ে মনে করতেছো তুমি সফল কাম অর্জন করেছ, বড় বড় অট্টালিকা তৈরি করার মাধ্যমে তুমি মনে করতেছো তুমি সফলতা অর্জন করেছ, কিন্তু না না, আমি আল্লাহ তাআলার কাছে সফল কাম হচ্ছে ওই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যারা জাহান্নাম থেকে বাঁচলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, একমাত্র ওই ব্যক্তিরাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা অর্জন করার জন্য মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার করণীয় হচ্ছে আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজকে পরিপূর্ণভাবে আদায় করা, সুদ ঘুষ জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করা, অন্যের উপর জুলুম করা থেকে নিজেকে হেফাজত করা, অন্যের মাল মেরে খাওয়া থেকে নিজেকে হেফাজত করা। এই সর্ব অবস্থায় যদি আপনি আমি বেঁচে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মৃত্যুর সময় সুসংবাদ নিয়ে কিছু সংখ্যক ফেরেশতারা নাজিল হবে, তারা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর মাহবুব বান্দা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি বহুত কষ্ট করেছ, চলো চলো আজকে আমরা তোমাদের বন্ধু হয়ে এসেছি, দুনিয়ার মধ্যে আর থাকা লাগবে না। দুনিয়াতে তুমি যতক্ষণ রয়েছ ততক্ষণ পর্যন্ত আমরা তোমার বন্ধু হিসাবে থাকব। দুনিয়ার থেকে যখন চলে যাবে তখন আমরা তোমার বন্ধু হিসাবে তোমার সাথে অবস্থান করব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এমনকি দুনিয়ার থেকে যাওয়ার পর তুমি সেখানে যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো নামাজ পড়ার মাধ্যমে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো রোজা রাখার মাধ্যমে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো আমার ফরজ বিধানগুলো মানার মাধ্যমে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো ইবাদত করার মাধ্যমে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো বিভিন্ন ভালো কাজের মাধ্যমে, এমনকি বিভিন্ন গুনাহ থেকে নিজেকে হেফাজত করার মাধ্যমে, তাহলে তোমার জীবনটা হবে সফল। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে মনে রেখো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কখনো কবরে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, ইয়া أيها
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর মনে রেখো কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। এজন্য ও প্রিয় বন্ধু বান্ধব, মনে রেখো আমি যদি পরিপূর্ণভাবে মুসলমান হয়ে দুনিয়ার থেকে চলে যেতে পারি, আপনার আমার জীবন সফল। যদি নামদারি মুসলমান হয়ে যায়, আপনার আমার অস্তিত্ব ঠিক থাকবে না। আল্লাহ নবী আলাইহিস সালাম এই কথাটাই জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। জান্নাত এবং জাহান্নাম উভয়টা আপনার আমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। আমার আপনার সওয়াল জবাব যদি আপনি আমি সবাই দিতে পারি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আর যদি সওয়াল জবাব পরিপূর্ণভাবে না দিতে পারি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামও দেওয়া ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, দুনিয়ার মজা পাওয়ার কারণে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি দুনিয়ার মধ্যে সম্পদশালী হও কিন্তু কোনো সমস্যা নাই, ছেলে সন্তানের বাবা হও কোনো সমস্যা নাই, সকল কিছুর মজা তুমি স্বাদ গ্রহণ করো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এমনভাবে দুনিয়াদার হয় না যে এই দুনিয়া তোমাকে আমি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কিন্তু তুমি যদি নিজের হাতে দুনিয়া কামাই করো, নিজের হাতে ছেলে সন্তানদের মধ্যে পড়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, তাহলে কিন্তু তুমি দুনিয়ার থেকে ঈমানদার হয়ে আসতে পারবে না।